আয়ান একজন বাংলাদেশি পর্যটক, ইউরোপে একা ট্রাভেল করছে। পোল্যান্ডের ক্রাকো শহরে এক রাতে সে একটা সস্তা পুরনো হোটেলে ওঠে। রিসেপশনিস্ট একবার চোখ তুলে তাকিয়ে বলে, 13 নম্বর রুম খালি, যদি ভয় না পাও। আয়ান হেসে বলে, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ ছাড়া কিছুতে ভয় পাই না। সে ওই ঘরেই চেক ইন করে। রুমটা অনেক অদ্ভুত, জানালা বন্ধ থাকা সত্ত্বেও ঠান্ডা বাতাস আসে। ঘড়িতে রাত 1:13 বাজে। হঠাৎ আয়ান খেয়াল করে আয়নার ভেতর যেন ছায়া দিচ্ছে, কিন্তু তার নিজের নয়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে পিছন ফিরে, ভেজা কালো চুল, সাদা পোশাক। সে ঘুরে তাকায় না, কিন্তু কানে আসতে থাকে তার কান্না। পরের দিন আয়ান রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে। লোকটি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপরে বলে, এই রুমে বছর 10 আগে এক টুরিস্ট মেয়ে আত্মহত্যা করে। সে ছিল খুব একা, তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায়, আর সে একা এই হোটেল রুমে ফাঁসি নেয়। কেউ কেউ বলে সে এখনো অপেক্ষা করে, কেউ যদি তার গল্প শুনে তার একাকিত্ব ভাগ করে নেয়, আর না নিলে সে সেই ব্যক্তিকেও নিজের মতো করে ফেলে। রাতে আয়ান আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। কেউ যেন রুমের দেয়ালে আঙুল দিয়ে লিখছে। দেওয়ালের উপরে লেখা ওঠে, Stay with me forever. তারপরে হঠাৎ করে দরজা লক হয়ে যায়, বাতি বন্ধ, আর আয়নার ভিতর সেই মেয়েটি এবার সামনে ফিরে তাকায়। তার চোখ নেই, শুধু শূন্য 2 ফোঁটা অন্ধকার। আয়ান অনেক ভয় পেয়ে যায়। সে দরজা ভাঙে, দৌড়ে রিসেপশনে আসে, কিন্তু রিসেপশন ফাঁকা। পিছনে তাকিয়ে দেখে পুরো হোটেলটাই অন্ধকারে ভরে গেছে, আর দেওয়ালে বাজছে একটি ঘড়ি, 1:13। সময় যেন থেমে গেছে। 3 দিন পর আয়ানকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার ফোনে গ্যালারিতে শুধু একটা ছবি, তার পিছনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। আজও সে কথা বলতে পারে না, চুপচাপ শুধু দেওয়ালের দিকে তাকিয়ে বলে, 13 নম্বর রুম, দরজা বন্ধ করো না।